জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু বেক মাই ইউটিউব চ্যানেল প্রণব অ্যান্ড ইন্ডিয়ান অ্যান্ড ফেসবুক পেজ প্রণব দেবরয় ব্লগস। আমি আজ আপনাদের সম্মুখে একটা নতুন ভিডিও তুলে ধরছি, যেটা আমাদের ধলাই নির্বাচন চক্রের 120 নং ধলাই নির্বাচন চক্রের ভিতরে আমাদের মনিয়ারখাল চা বাগানের কয়েকটা এই ব্রিটিশ পিরিয়ডের কিছু ঘরগুলো আপনাদের সম্মুখে তুলে ধরছি। তো এই যে দেখছেন একটা ঘর আপনাদেরকে দেখাচ্ছি, এটাই হলো আমাদের মনিয়ারখালে ব্রিটিশ পিরিয়ড অর্থাৎ ব্রিটিশ আমলের ঘরটা। এই যে দেখাচ্ছি আপনাদের, এটা কম হলেও 500 বছর কি আরও আগের হবে। তো এখনকার ঘরের সাথে এই পুরনো ঘরের যে ডিফারেন্সটা আপনাদের সম্মুখে তুলে ধরবো। এখন যে ঘর তৈরি হয়, দেখুন এই দেখুন সামনে থেকে দেখাচ্ছি, এটা আমাদের মনিয়ারখালে একটা স্মৃতি চিহ্ন হিসাবে রয়ে গেছে এখন। তো এই যে দেখছেন আপনারা, এই যে দেখছেন ওয়ালটা, এই যে দেখছেন ওয়াল, এই যে দেখছেন ওয়ালটা, আগের দিন এখন বর্তমানে যে ওয়ালটা তৈরি হয় এটা বেশি হলে মনে করুন 5 ইঞ্চি বা 10 ইঞ্চি, কিন্তু এই যে দেখছেন ওয়ালটা, এটা অনেক পুরনো ঘর। আর এই যে ইট দেখছেন, যে এই ইটটা কিন্তু আজকালকের ইট দিয়ে তৈরি নয়, ঠিক আছে বন্ধুরা। এই যে দেখছেন আর ঘরটা দেখছেন, এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন ঘরটা মানে অনেক পুরনো ঘর, মানে এই অনেক পুরনো। তো আমাদের মনিয়ারখাল চা বাগানে যেগুলা ব্রিটিশ আমলের যে ঘরগুলো আছে বা একটা কুয়া আছে, সেই ছবিগুলা আপনাদের সম্মুখে আমি এখন তুলে ধরছি বন্ধুরা, আপনারা সঙ্গে থাকবেন। এই যে দেখুন ঘরটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এটাতে আমার শ্রদ্ধেয় বাগান মালিক যে আছেন সমীর দত্ত মহাশয়, উনি এই ঘরগুলাকে ভাঙতে দেন না। উনি বলেন যে আমি যখন নিয়েছি বাগানটা ক্রয় করেছি, তখন থেকে এই ঘরগুলা ছিল, তাই এই ঘরগুলা যাতে করে থাকবে, আমি কিন্তু এই ঘরটা ভাঙবো না। উনি এই ঘরটা স্মৃতিচিহ্ন হিসাবে রেখেছেন, উনি ভাঙেন না। তো এই যে একটা আপনাদেরকে দেখালাম, এই যে ঘরটা আপনারা দেখলেন, এখন আমি আপনাদেরকে অন্য একটা জায়গা নিয়ে যাব, তো আপনারা সঙ্গে থাকুন। তো এই যে দেখছেন একটা স্মৃতি আপনাদেরকে দেখাচ্ছি, এটাই হলো আমাদের মনিয়ারখালে ব্রিটিশ পিরিয়ড আরেকটা স্মৃতি আপনাদের সম্মুখে তুলে ধরছি। এই যে দুটো ঘর এখানে দেখুন, এই যে দেখছেন একটা লাল রঙের যে ঘরটা দেখছেন, এটা হলো আমাদের মনিয়ারখাল বিএসএনএল টাওয়ারের যেটা কন্ট্রোল রুম যেটা আছে এটা। তো এটা অবশ্য ব্রিটিশ পিরিয়ডের নয়, কিন্তু এই যে দেখছেন উপরে যেটা হোয়াইট কালার যে দুইটা ঘর আছে, এই দুইটা ঘরই হলো ব্রিটিশ পিরিয়ড। আমি আপনাদের সম্মুখে গিয়ে আমি দেখাচ্ছি। আর লোকেশন দেখুন কোথায়, যে আমাদের মনিয়ারখালে যে মেন রোডটা আছে, এই মেন রোডের এই যে দেখছেন, এই মেন রোডের আশেপাশে এই যে দুইটা হোয়াইট কালারের ঘর দেখছেন, সেটাই আমাদের মনিয়ারখালে ব্রিটিশ পিরিয়ডের ঘর। তো এই যে দেখছেন এই যে কুয়াটা আমি ছোটবেলা থেকে দেখছি, যে এই কুয়াটা হলো ব্রিটিশ পিরিয়ডের, এটাই হলো ব্রিটিশ আমলের কুয়া। এটা অনেক পুরনো কুয়াটা। আর এই কুয়াটার আপনার ভিতরটা দেখাচ্ছে, এই দেখুন, এই দেখুন, এই যে দেখছেন কুয়াটা, এটা আমাদের মনিয়ারখালে একটা পুরনো ব্রিটিশ আমলের একটা কুয়া আর কি। এটা অনেক পুরনো, কম হলেও 500-600 বছর আগের হবে। এটা থেকে আমরা তো আমার সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন মনিয়ারখাল চা বাগানের ভিতরে যেটা ব্রিটিশ আমলের যে কিছু স্মৃতিগুলো আমাদের রয়েছে, সেই স্মৃতিগুলো আপনাদের সম্মুখে তুলে ধরছি। এই যে দেখছেন এখন একটা ওই যে দেখছেন একটা হসপিটাল, এটা অনেক ব্রিটিশ পিরিয়ডেরই একটা ঘর। তো এটা আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন, এই যে দেখুন এই ঘরের স্পেশালিটি হলো ঘরের যে ডিজাইনে যে ঘরটা তৈরি হয়েছে, সেই ঘরটা এখন কিন্তু এরকমের সচরাচর হয় না। এখন মনে করেন যেটা ওয়াল তৈরি করা হয়, ওয়ালটা ছোটো মাপের হয়, কিন্তু এই দেখুন এটা একদম পুরনো একটা স্মৃতি। এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। এই যে ঘরের যে জানালার ডিজাইন, এরপরে ঘরের ডিজাইন, এগুলা অনেক কিছু। আর আরেকটা কথা আপনাদের কাছে শেয়ার করছি বন্ধুরা, এখন এই মাত্রই সকাল 6টার সময় একবার বেজেছে, এখন 7টা বেজতে চলেছে। তো এখন একটা আমাদের বাগানে, মনিয়ারখাল চা বাগানে একটা সাইরন বাজবে। এই সাইরনটা সম্বন্ধে আপনাদেরকে বলছি। সাইরনটা আপাতত ওই যে দেখছেন, দেখুন সিনারি দেখুন, আমি যে জায়গায় হসপিটাল আছি, হসপিটাল থেকে আপনাদেরকে এই সিনারিগুলো দেখাচ্ছি। দেখুন কত সুন্দর আমাদের এখানে সিনারি। এই যে দেখুন, এই যে সূর্য দেবতা উদয় হচ্ছেন। তো এই যে দেখছেন সিনারিটা, খুবই সুন্দর সিনারি। তো এই যে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছে একটা ফ্যাক্টরি, আপনারা লক্ষ্য করুন, এখনই মোটামুটি 2-1 মিনিটের ভিতরে একটা সাইরন বাজবে। ওই যে দেখুন, ওই যে ফ্যাক্টরির ওই যে দেখছেন ফ্যাক্টরির চালের উপরে একটা ছোট্ট ঘরের মতো আমরা দেখতে পাচ্ছেন। আমি জুম করে দেখাচ্ছি, এটাই হলো আমাদের মনিয়ারখাল বাগানের সাইরন। যে সাইরনটা আমি বলবো, সাইরনটা হলো আমাদের মনিয়ারখাল চা বাগানে
শুধু আমাদের মনিয়ারখালী নয়, আমাদের বরাকভ্যালি সমগ্র আসামের কথাই বলছি, প্রত্যেক বাগানে বেশিরভাগ এরকমের সাইরন থাকে। সাইরনটার মেন কথা, ওর উদ্দেশ্য হলো কি সাইরন বাজা, যে এইটা যখন বাজে তো বাজা মাত্রই মানে আপনার হয়, এই যে যারা যারা শ্রমিক ভাই বোনেরা আছেন ওরা মানে কাজে যাওয়ার জন্য রেডি হন আর কি। ওইটা কারণ প্রত্যেকের ঘরে তো আর ঘড়ি নেই, তো ওরা জানবেন কীভাবে এখন কয়টা বাজছে। তাই এই যে সকাল 6টার সময় একবার বাজে, এখন আর একবার 7টা বাজতে চলেছে, তো এখন 7টা বাজছে, তো এখন এখানে একটা সাইরন বাজবে, এখনই বাজবে। তো যারা যারা আমার বাগানের শ্রমিক ভাই বোনেরা আছেন ওরা মানে পুরা কামে যাওয়ার জন্য রেডি হবেন, রেডি হয়ে যাবেন। আর এই যে যেখানে আছে দেখাচ্ছি, এটাই হলো আমাদের পুরনো হসপিটাল আর কি। এই হসপিটালের যে ওয়ালের যে ডিজাইনটা দেখুন কত বড় করে, ঘরটা যে তৈরি করে অনেক মানে পুরনো আর কি। তো এটা আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, তাই আমি আপনাদেরকে এক স্মৃতি হিসাবে আমি তৈরি করেছি। আর সাথে সাথে আমাদের মনিহারখালের শ্রদ্ধেয় যে মালিক আছেন, উনাকে আমি অনেক ধন্যবাদ দিই যে উনি বাগানটাকে অনেক সুন্দর করে তৈরি করেছেন। বিগত 2005 ইংরেজিতে এই বাগানটা উনি ক্রয় করেছিলেন, তো প্রায় 19 বছর হতে চলেছে। কিন্তু তাই এই কিছু কিছু স্মৃতিগুলো আছে আর কি, ইচ্ছা করে এই ঘরগুলো উনি রেখেছেন যে আমার কমসে কম আমি যখন থেকে নিয়েছি বাগানটা, তো আমার স্মৃতি হিসাবে ঘরগুলো থাকুক। তো এই যে দেখছেন এটা একটা স্মৃতি হিসাবে আমাদের মনিহারখালে এখনো রয়েছে। এই যে দেখছেন ঘরগুলা, এই যে দেখছেন এইটা হলো একটা স্মৃতি। আর এই যে জায়গায় আমি আছি দেখুন কত সুন্দর একটা সিনারি, এই যে দেখছেন, এই যে দেখছেন হসপিটাল, এটাই হলো আমাদের মনিহারখালে একটা স্মৃতি। তো আপনার সুপ্রিয় বন্ধুরা, আপনারা কে থেকে দেখছেন আমাকে প্লিজ কমেন্টসে দেখাবেন। আমি প্রত্যেক দিনে নতুন নতুন কন্টেন্ট আপনাদের সম্মুখে নিয়ে আসি। আপনারা আমাকে কোথা থেকে দেখছেন, আর সাথে সাথে আমার প্রণব দেবরস ব্লগস যে পেজটা আছে, পেজটা অবশ্যই আপনারা একটু লাইকস কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। যত বেশি শেয়ার করবেন, আমি সবসময় বলি যে ফ্রেন্ডস টু ফ্রেন্ডস কানেক্টেড হবে আর সবাই পাবে। আর আমাকে একটু আপনারা সাপোর্ট করবেন। তৎসঙ্গে বলবো যে এই ঘরগুলা যেগুলা অনেক আমাদের স্মৃতি জড়িয়ে আছে, আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি এই ঘরগুলা, মানে অনেক আমাদের মানে অনেক পুরনো এই যে মানে স্মৃতিগুলো আর কি। আমাদের মনিহারখালে কিছু কিছু রয়েছে এরকমের অনেক, মানে এই যে দেখছেন দরজা জানালা এগুলা ডিজাইন, মানে ওগুলো এখন পর্যন্ত আমাদের বাগানে রয়েছে। তার সঙ্গে বলবো অনেক বাগানে দেখা যায়, যেমন আমাদের নিকটবর্তী রোমাননগর একটা বাগান আছে, রোমাননগর বাগানেও একটা ফ্যাক্টরি, এভাবে ব্রিটিশ পিরিয়ডের একটা ফ্যাক্টরি রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে যে কথাটা বলেছিলাম, এই যে একটা স্বপ্ন আপনারা একটা শব্দ শুনতে পাচ্ছেন, এটাই হলো আমাদের মনিহারখাল চা বাগানের সাইরন। এই যে সাইরনটা শুনছেন, এটাই মানে আমাদের বাগানের যারা যারা শ্রমিক ভাই বোনেরা আছেন, ওরা এই শব্দটা অনুভব করেই ওরা মানে বুঝতে পারেন যে এখন সকাল 7টা বাজছে। ঠিক আছে, এটা আমাদের মনিহারখালের সাথে সাথে সমগ্র যতটা আমাদের বরাক ভ্যালি সহ সমগ্র আমাদের ব্রহ্মপুত্র ভ্যালি সহ আমাদের আসামে প্রত্যেকটা চা বাগানেই এরকম সাইরন থাকে। তো আলাদা আলাদা সাইরনের আলাদা আলাদা মানে টাইম ফিক্সড করা থাকে। যেমন এখন এটা হলো একবার 6টার সময় দিয়েছে, এখন আবার 7টার সময় এই যে ইয়েটা দিচ্ছে। তো এই যে সাউন্ডটা আপনারা দেখছেন, এটা আপনারা লক্ষ্য করুন, ওই যে দেখছেন যে টিনের উপরে, চালের উপরে একটা ছোট্ট একটা দেখুন একটা খুঁটির মতো দেখাচ্ছে, ওই দেখুন, ওই যে দেখছেন যে ওটাই হলো আমাদের বাগানের সাইরন। আর সাইরন বলতে গিয়ে বলবো, সাইরন বাগানের সাথে সাথে অনেক জায়গা থাকে, যেমন কোনো বড় বড় ব্যাংকে থাকে, মানে কোনো আপাতকালীন কোনো কাজে এইগুলা ব্যবহার। আর এই একটা সাইরনের নিয়ে একটা গল্প বলবো। আজ থেকে প্রায় 10-15 বছর আগে আমাদের একটা টাইম টু টাইম থাকে, তো কেন হঠাৎ করে আমাদের বাগানে দুষ্কৃতীরা এটা করেছিল, এর জন্য হঠাৎ করে এরকমভাবে সাইরন বেজেছিল হঠাৎ রাত 9:30টার সময়। তো আমরা কী করেছিলাম, আমাদের মনিহারখালবাসী যারা আছে সবাই আমরা অস্ত্র শস্ত্র নিয়ে দৌড়ে গেলাম বড় বাংলায়, গিয়ে দেখলাম যে আমরা সবাই শুনতে পেলাম হঠাৎ করে সাইরন যদি বাজে তো মনে ভয় আসে, ঠিক না, যে কী হলো। তো আমরা গেলাম, গিয়ে দেখলাম না ম্যানেজার যে ছিলেন তখনকার সময় প্রদীপ রায়, উনি বসে আছেন চেয়ারের মধ্যে। আর উনি খুব ভয় পেয়েছেন, শরীরটা ওনার কাঁপছে যে তো আমরা বললাম এখন সাইরন দেওয়ার কারণ, মানে সাইরন এরকম মানে যে কোনো সময় যদি আনটাইমে যদি দেয়, এটাই মানে প্রমাণ হয় যে কোনো একটা বিপদ সংকেতের জন্যই এই সাইরনটা বাজছে। তো
আমরা গেলাম, যাওয়ার পরে দেখলাম না যারা দুষ্কৃতীরা এসেছিল, অ্যাটাক করেছিল, ওনারা আমাদের প্রত্যেকের জনগণের প্রত্যেকের আল্লাহ চিৎকার শুনে ওনারা চলে গেছেন আর কি। তো চলে গেছে, এরপরে ওনারা অনেক ভয় পেয়েছিলেন। তো ওটাই আপনার সাথে একটু গল্প শেয়ার করলাম। তো আমার সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোত্থেকে দেখছেন একটু ভিডিওটা শেয়ার করবেন। আর আমি আপনাদেরকে আমার কথা মতো আপনাদেরকে আমি সাইরনটা শোনালাম, সাথে সাথে এই যে আপনাদের দৃশ্যটা দেখাচ্ছি, এটা আমাদের মনিয়ার খালের যেটা হসপিটাল আছে, এই হসপিটালের উপরে দাঁড়িয়ে, হসপিটালের টিলার উপরে দাঁড়িয়ে আপনাদেরকে সুন্দর একটা সিনারি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটাই হলো আমাদের মনিয়ার খাল চা বাগান। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। এখন আমি এখানে বিরতি দিচ্ছি, আগামীতে আমি আপনাদের সঙ্গে নতুন আরও ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসবো। জয় হিন্দ, নমস্কার।